শিউলি ফুল রাতের কোন মায়ায়। টেস্কো এক্সট্রাতে আসলাম, প্রয়োজনীয় বাজার করে নিলাম। এই টেস্কো এক্সট্রা এদেশের বড় সুপারমার্কেট। মানে এই টেস্কোতে সকল প্রকার গ্রসারি থেকে শুরু করে কাপড় চোপড়, ইলেকট্রনিক জিনিসপত্র এবং ঘরের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। যাই হোক, এখান থেকে আমার ঘরের বাজার করে নিলাম এবং আপনাদের সাথে সব কিছু শেয়ারও করে নিলাম, আর সাথে সাথে একটা কবিতাও শুনিয়ে দিলাম। আমাদের আরো অনেকবার দেখা হবে, পায়ে পায়ে চলাও হয়তো হবে। ঘটা করে আয়োজনে নামের পরিচয় বয়ে বেড়ানো হবে। একসাথে বসা হবে, খাওয়া হবে, চোখে মুখে তাকানো হবে। নানান প্রসঙ্গে কথাও হয়তো হবে, কিন্তু মনের গভীরে তিলে তিলে গড়ে ওঠা অবজ্ঞা, অপমান, তাচ্ছিল্য, অবহেলা, আঘাতের দগদগে দাগের পাহাড়, আবেগের ঘূর্ণিঝড়ে বা ভূমিকম্পের ধোঁয়া ধুলোর মতো উড়ে গেলেও অসম্মান আর তাচ্ছিল্যের অপঘাত ভোলা যায় না। আকুলতা মিশ্রিত আহ্বান, যতই গহীনে হাঁকে ডাক, তবুও আগের মতো করে আর কখনোই ফেরা যায় না। অভিমান নয়, নিজের কাছেই নিজের হেরে যাওয়ার অপমান ভোলা যায় না। দূরত্ব একবার বেড়ে গেলে ভেতরে ভেতরে মরে যায় অনুভব। চাইলেও কাছে আর যাওয়া যায় না, জড়িয়ে ধরা যায় না। আগের মতো করে কখনোই আর ফেরা যায় না। লেখাটা ছিল নবারুণ বিশ্বাসের। তারপর সেদিন আমাদের এখানে স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল। সেখানে হেঁটে হেঁটে গিয়ে নিজের ভোটটাও দিয়ে আসলাম। নীরব নিস্তব্ধ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এভাবেই এদেশে সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এদেশে সামার টাইমে খুব সুন্দর সুন্দর ফুল ফুটতে দেখা যায় সবখানে, তবে সবগুলো ফুলের নাম জানা হয় না। সারাদিনের কাজ শেষ করে বাসায় এসে কাকিলা মাছ ভাজি করে শিম দিয়ে রান্না করে নিলাম, আর ছোট সদস্যদের জন্য ডিম ভুনা করে নিলাম। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক মানুষের দেখা পাই, তবে সবাই যে আমাদের শুভাকাঙ্ক্ষী হবে তা নয়, আবার সবাই যে আমাদের ঠিকমতো বুঝবে তাও নয়। কেউ আমাদের মনে রেখে যাবে মিষ্টি কিছু স্মৃতি, কেউ দিবে গভীর আঘাতের চিহ্ন, আর কেউ হয়তো শেখাবে জীবন আসলে কতটা সুন্দর হতে পারে। তারপর এমন কিছু মানুষও থাকবে যারা সব সময় আমাদের ভুল বুঝবে। তাদের থেকে আমরা শিখি। যারা বুঝতে চায় না, তাদের বোঝানোর চেষ্টাও বৃথা। এইসব অভিজ্ঞতাই জীবনের পাঠ। এইসব মিলেই আমরা বুঝি জীবন কখনো মসৃণ নয়, জীবন অসমতল, অথচ জীবনই আমাদের সবচাইতে বড় শিক্ষক। জানি না আপনারা এভাবে ডিম ভুনা করে খেয়েছেন কিনা। সামান্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও টমেটো একসাথে ব্লেন্ড করে গরম তেলে কিছু ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে কম কম করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা ভেজে ডিম ছেড়ে দিয়েছিলাম। কিছুক্ষণ দমে রেখে সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, এইটুকুই ছিল আমার আজকের আয়োজন। যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন, অন্তর থেকে ভালোবাসা রইল তাদের জন্য। ভালো লাগলে একটা লাইকও দিয়ে যাবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।